আর সরকারের তো দায়িত্ব এটা, তার নাগরিকদেরকে সুযোগ সুবিধা দেয়া। যে কয়টা মূল সমস্যা আমি চিহ্নিত করেছি, হকার, আরেকটা হলো রিক্সা। বেশি কিছু বললেই প্রেস ক্লাবের সামনে হাজির হয়ে সংগ্রাম, আপনাদের ন্যায্য যে সমস্ত কথা সেগুলো আপনারা তুলে ধরেছেন এবং এগুলো সমাধান হওয়া দরকার। কারণ আপনারা কোনো সমস্যাটাই কোনো ব্যক্তিগত বলেন না, সামাজিক সমস্যা, সবার সমস্যা। সবাই একসাথে থাকলে সমস্যার সমাধান হয়, এটা কিন্তু আপনারা নিজেরাও প্রমাণ করছেন। আমাদের সেক্রেটারি সাহেব বলল যে দুইবার দুইটা ঘটনা হয়েছে, আপনারা আন্দোলন করে বাধ্য করছেন সেটাকে মানতে। অর্থাৎ সবাই একসাথে ছিলেন বলেই আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ হয়েছে। যে ডিশ অ্যান্টেনার কথা বললেন, আরেকটা কি কথা, ক্যাম্ব্রিয়ান স্কুলের কথা বলেছেন, এটাতে প্রমাণ যে আপনারা যে দাবিগুলো বলছেন এগুলো ইনশাআল্লাহ অবশ্যই বাস্তবায়িত হবে, না বাস্তবায়িত হলে থাকতে হবে। সেটার জন্য অবশ্যই সিটি কর্পোরেশনের সহযোগিতা দরকার, সরকারের সহযোগিতা দরকার। আর সরকারের তো দায়িত্ব এটা, যে তার নাগরিকদেরকে সুযোগ সুবিধা দেয়া। এবং সিটি কর্পোরেশনও তো এই কারণেই যে আপনাদের নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিভাবে নিশ্চিত করা যায়। আর সেটার জন্য তো আপনারা ট্যাক্স দেন, সরকারেরও ট্যাক্স দেন, সরকারের দায়িত্ব সেগুলো করা, সিটি কর্পোরেশনও করা। এখন প্রশ্নটা হলো যে এগুলো কেন হচ্ছে না, কেন দীর্ঘায়িত হচ্ছে। আসলে বাস্তব অবস্থাটা দেখেন যে আমি দায়িত্ব নিয়েছি 2 মাস। এই 2 মাসের মধ্যে যে কয়টা মূল সমস্যা আমি চিহ্নিত করেছি তার মধ্যে মূল সমস্যাটা কিন্তু আজকে হকার, আরেকটা হলো রিক্সা। এই দুইটা সমস্যা আপনাদের এখানেও আছে। এই হকারদের জন্য দেখেন আমি ইতিমধ্যেই বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছি। অনেকেই বলেছেন যে আপনি সামনে মেয়র নির্বাচন করবেন, এখন হকার উচ্ছেদ করলে তো আপনার ভোট কমে যাবে, এটা অনেকে বলেছে। ওরা ভোট যেটাই হোক, তারপরে মনে করি না যেটা দরকার। আমি এখন আমার বাড়ির পাশে একটা অবৈধ দোকানদার ব্যবসা করতেছে, সেটা যেন পরিবেশ নষ্ট হচ্ছে, আমি কি এই কথাটা বলবো না? অবশ্যই বলবো। আজকে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে রিক্সা এসে ঢাকা শহর ভরে গেল, যান্ত্রিক রিক্সা। এবং এটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট করতেছে বিভিন্ন জায়গায়, যেটা মানে কি বলবো, সেটা বলার কোনো জবাব নাই। কিন্তু আর বেশি কিছু বললেই প্রেস ক্লাবের সামনে হাজির হয়ে সংগ্রাম। হকারদেরও দেখেন, হকারদের বললাম যে না এটা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও অনেকটা মানবিক। তিনি বলছেন এদেরকে উচ্ছেদ না, এদেরকে যে সরাবেন, এদেরও তো একটা ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি বলি যে সারা বাংলাদেশের লোকের ভরণ পোষণ কি আমি ঢাকা মহানগরীতে করতে পারবো? বলেন এটা সম্ভব? এই ঢাকা মহানগরের এই সেগুনবাগিচা এলাকায় কতজন লোক এখানে বসবাস করতে পারে, তার ফ্যাসিলিটিসটা কি আছে, তার আপনি মনে করেন যে এখানে একটা এলাকায় যদি 5,000 লোকের বা বাসস্থান থাকে, তাহলে 5,000 লোকের জন্য শোয়ার স্থান আমার এখনই নাই, আমার বিদ্যুৎ যেটা সেটা ওইভাবে নাই, আমার গ্যাসটা সেভাবে না। আরো যদি 15,000 হিসাব পড়ে তাহলে এটার অবস্থাটা কি হবে? এই কারণে পরিকল্পিত ব্যবস্থা ছাড়া আসলে কোনো কিছুই সমাধান করা যাবে না।